আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই ক্লাসে আলোচনা করতে চলেছি আল কোরআনিক ওয়ার্ড নোটস। কি বললাম? আল কোরআনিক ওয়ার্ড নোটস। ঠিক আছে, আমরা এখানে দুটো ওয়ার্ড নোট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এটা ঠিক দুটো নয়, একটাই, দুটো ভার্সন। কি কি দেখো এখানে লিখে নিচ্ছি আমি, একটু মন দিয়ে দেখবে। ঠিক আছে, ফাকির। তাহলে এক নম্বর যেটা দেখো, এখানে লিখলাম ফাকির, এবং এটাও দেখে নাও, ফু কা ফুকার। তাহলে দুটো শব্দ লিখলাম এখানে। ঠিক আছে, একটা হচ্ছে ফাকির, এখানে আমি ট্রান্সলিটারেশনটা লিখে দিচ্ছি, FAKIR, ফাকির। আর এটা হলো, দেখো এদিকে লিখছি, ফু কা দেয়ার উইল বি স্লাইট টার্ন, একটু টান হবে। তাহলে ফাকির আর ফুকারা, এই শব্দ দুটো আমরা ব্যাখ্যা করব বলে মনে করেছি ইনশাআল্লাহ। দেখো, ফাকির এই শব্দটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। কি বললাম? সিঙ্গুলার, যেটাকে আমরা বাংলায় বলি এক বচন। এবং ফুকারা এটা হচ্ছে সেম ওয়ার্ড, কিন্তু এটা হচ্ছে প্লুরাল ফর্ম। কি বললাম? এটা প্লুরাল ফর্ম। ফাকির শব্দটা যদি আমরা সিঙ্গুলার অর্থে ব্যবহার করি তাহলে হবে, হ্যাঁ, খুব সুন্দরভাবে বুঝবে, পুয়ার, গরিব মানুষ, পুয়ার পারসন। কি বললাম? পুয়ার পারসন। কিন্তু এটাকেই যদি আমরা প্লুরাল ফর্মে ব্যবহার করি তাহলে হয়ে যায় পুয়ার পিপল। তাহলে গরিব মানুষ, গরিব। তাহলে এই যে ফাকির বা ফুকার, এই শব্দটার মাধ্যমে আমাদের কাছে মানেটা একদমই স্পষ্ট যে এখানে গরিব মানুষ বা গরিব মানুষগুলির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে। ঠিক আছে, এবার দেখো, এটা আমরা একটু যদি রেফারেন্স জেনে নেই, সূরা আত-তাওবা আমরা সবাই শুনেছি। সূরা আত-তাওবা, এই যে সূরা আত-তাওবা, সেটা হচ্ছে 9 নম্বর সূরা। 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে এই আয়াত, এই যে শব্দটা ফুকার, এই ফুকারা শব্দটা তোমরা পেয়ে যাবে। সেখানে কোন কনটেক্সটে ব্যবহার করা হয়েছে তোমরা সেখান থেকে জেনে নিতে পারো। সূরা আত-তাওবা, সূরা নম্বর 9, আয়াত নম্বর 60। ওকে, দেখো এবার বিস্তারিত যদি আমরা জেনে নিই একটু, যে বারবার বলা হচ্ছে পুয়ার পিপুল, পুয়ার পারসন। হ্যাঁ, এদেরকে, এরা কারা? এই যে গরিব মানুষ, এরা কারা? একদম শর্টে মাথায় রাখবে যে সামবডি হু ইজ ইন নিড অফ সামথিং, এরাই হচ্ছে গরিব। যাদের ভিতরে কি আছে? হ্যাঁ, অভাব আছে। আমরা জানি একটা সংসার, একটা পরিবার চালানোর জন্য আমাদের কি কি দরকার? হ্যাঁ, ফুড, ক্লথ, শেল্টার, ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো প্রয়োজন হয়। তো কোনো একজন পরিবার, হ্যাঁ, তাদের যদি এগুলো পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে তারা গরিব। হ্যাঁ, তারাই হচ্ছে ফকির বা ফুকারা। দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে রক্ষা করার জন্য স্পেশাল একটা কেয়ার বা যত্ন নেওয়ার দায়িত্ব দিয়েছেন। কাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন? যাদের ধন দৌলত, টাকা পয়সা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই এই দায়িত্ব দিয়েছেন। সেই স্পেশাল কেয়ারটা কি বলতো? সেই স্পেশাল কেয়ারটা হচ্ছে জাকাত। আমরা জাকাত জানি,
জাকাত হচ্ছে কি? জাকাত হচ্ছে একটা দান, কম্পালসারি চ্যারিটি, যেটা 8 ধরনের মানুষদেরকে দিতে দিতে বলা হয়। কয় ধরনের মানুষ? 8 ধরনের মানুষদেরকে দিতে বলা হয়। তার মধ্যে হ্যাঁ, এক ধরনের মানুষ যারা এই জাকাতের অধিকারী রাখে, তারা হচ্ছে ফুকারা বা পুয়ার পিপল। তাহলে পুয়ার পিপল কি? আমাদের উচিত, যাদের টাকা পয়সা ধন দৌলত সম্পদ আছে, তাদের উচিত যে তাদের সেই সেভিংসের 2.5%, হ্যাঁ, যে জাকাত মানি, ওইটা 8 ধরনের মানুষকে বন্টন করা। তার মধ্যে এক ধরনের মানুষ হলো গরিব মানুষ বা পুয়ার পিপল। ওকে, বোঝা গেল? তাহলে দেখো, এখানে আমরা আরেকটা মানে জেনে নিব। এই ফুকারা শব্দটার আরেকটা একদম চরম অর্থে যে মানে দাঁড়ায়, সেটা হচ্ছে ডেস্টিটিউড। কি বললাম? ডেস্টিটিউড। ডেস্টিটিউড মানে হচ্ছে নিঃস্ব। দেখা যাচ্ছে যতটুকু খাবারের প্রয়োজন ততটুকু খাবার পাওয়া যায় না, বা দেখা যাচ্ছে যতগুলো পোশাকের প্রয়োজন সে পোশাক তাদের নেই। হ্যাঁ, সেখানে হয়তো শেল্টার, থাকার জন্য, মাথা গোঁজার জন্য যে ঘর বাড়ি দরকার, সেগুলোও হয়তো তাদের নেই। তাহলে যারা ডেস্টিটিউট বা নিঃস্ব, সেই সব নিঃস্ব মানুষদেরকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুকারা, পুয়ার পিপল হিসেবে ঘোষণা করেছেন। দেখো, এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে আজকে দেখতে পাবো কি বলতো, পিপল অফ গাজা। আমরা সবাই জানি সেই যুদ্ধ সম্পর্কে এবং প্যালেস্তাইন এর যে করুণ অবস্থা সে সম্পর্কে। তো প্যালেস্তাইনের যে গাজা, সেই মানুষগুলো তাদের জীবনের সব কিছুই যেন হারিয়েছে। তো তারা হচ্ছে আজকে ফুকারা অবস্থায় আছে, তারা ডেস্টিটিউট অবস্থায় আছে, না আছে তাদের খাবার, পোশাক আশাক, থাকার ভালো জায়গা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই দুটো ওয়ার্ড তোমরা শিখে রাখবে, যেটা কোরআনে অনেকবার উল্লেখ করা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো থাকবে।